দুইটি অসাধারণ মাছ ভুনা। রান্না যতটা সহজ, স্বাদ ততটাই অবাক করার মতো। দুইটি রেসিপি খেতে এত মজার হবে, আপনি শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে যে রেসিপিটা করব, এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। এর জন্য এখানে কয়েকটি বড় মাছের পিস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। এখানে প্রায় 800 গ্রামের মতো মাছ হবে। মাছগুলো কিছুটা মশলা দিয়ে মেখে নিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মাছের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 2 চা চামচের মতো লেবুর রস। আমি এরকম 2 ফালি লেবু চিপে চিপে দিয়ে দিলাম। 800 গ্রাম মাছের জন্য 2 চা চামচ লেবুর রস পারফেক্ট হবে। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে এটা রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। অবশ্যই মাছগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না। মাছটা 2 থেকে 3 বার একটু উল্টে নেওয়ার পরেই নামিয়ে ফেলবেন। কোনোভাবেই মাছগুলোকে কড়া করে ভাজবেন না, এরকম হালকা করে ভেজে নিতে হবে। এখন প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন এরকম বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এই ভাজা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে নিব। বাকি তেলের মাঝে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু কালো জিরা। কালো জিরা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য কিছুক্ষণ একটু কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে, তাই কিছুটা পানি দিয়ে দিব। পানি ফুটে ওঠার পর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। চা চামচ দিয়ে উঁচু করে 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা কোনোভাবেই বেশি দিবেন না। 800 গ্রাম মাছের জন্য একটা টমেটোই ঠিক আছে। এরপর যে ভেজে নেওয়া পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। এই মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে যাবে সে পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছ ভুনাতে আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি ভালোভাবে ফুটে ওঠার পর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। প্যানে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকুও মুছে মুছে দিয়ে দিতে হবে। আমি এখন আর প্যানটা ঢাকবো না, কারণ মাছগুলো আগে থেকেই অনেকটা কুক করা হয়ে গেছে। এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলে মাছগুলো খুব সহজেই ভেঙে যাবে, তাই ঢাকনা খুলেই মাছগুলোকে ভালোভাবে কুক করে নিব। দেখতেই পাচ্ছেন মাছ ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। আপনি কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এটা জাল করে নেবেন। উপরে যখন এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। এ পর্যায়ে দেখুন মাছ ভুনার উপরে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে। গ্রেভিটা আমি এর থেকে বেশি শুকিয়ে নিতে চাচ্ছি না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভি আরও অনেকটাই টেনে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এবার চলুন মাছ ভুনার আরও অসাধারণ একটা রেসিপি শেয়ার করি। কয়েকটি বড় মাছের পিস নিয়েছি, যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। মাছগুলোকে একটু মশলা দিয়ে মেখে নিতে হবে। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু মেখে নেওয়ার পর এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু মাছ ভুনাটা খেতে অনেক ভালো লাগবে। বড় সবকিছু মেখে এটা মেরিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাছগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিবেন। এই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট উপিট একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে ফেলবো। এরকম ভাজা হয়ে গেলেই সবগুলো উঠিয়ে ফেলতে হবে। প্যানে মাছ ভাজার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিলাম। আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। এই পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর রসুন বাটা দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ। রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এটা প্রথমে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব। গুঁড়া মশলা অ্যাড করতে হবে, তাই কিছুটা পানি দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ।
মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ ও জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। তখন মশলা থেকে তেল বের হয়ে আসবে। একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব। হাতের কাছে টমেটো থাকলে দিবেন, না হলে দিবেন না। টমেটো ছাড়াও এই মাছ ভুনাটা খেতে ভালো লাগে। একটা টমেটোই দিবেন, এর বেশি দিবেন না। টমেটো একটু নরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিতে হবে। মাছের পিসগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। খুবই আলতো হাতে আমি মাছগুলোকে একটু উল্টে দিব। প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে মাছের সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু জাল হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। মাছটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। পানি দেওয়ার পর আবারও একটু দুলিয়ে দুলিয়ে মিশিয়ে নিতে হবে। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। মাঝে মাঝে এভাবে একটু দুলিয়ে দিবেন। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আবারও দুলিয়ে দিব। যে কোনো বড় মাছ এইভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। 2টা মাছ ভুনার রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।